তো এই মুহূর্তে যাকে দেখতেছেন আমার সামনে, তো সাদ্দাম ভাই আপনাকে অনেক ভিডিও দেখছেন। সাদ্দাম ভাই না, সাদ্দাম ভাই হ্যাঁ, তোমার অনেক ভিডিও, তোমার অসুস্থতা সবাই জানে। আচ্ছা, পকেটে কত টাকা আছে দিত? আচ্ছা, কয়েকটা। একটা জিনিস ভালো লাগে, কারণ সাদ্দাম ভাইয়ের কিন্তু সে অন্যজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে হয়, ঠিক আছে না? তুমি তো ইনকাম করতে পারো না, সেটা আমরা জানি। হ্যাঁ। আচ্ছা, তুমি যে মাঝে মধ্যে আমাকে 10 টাকা 5 টাকা বা চা খাওয়ার জন্য বলো, এটা কিসের জন্য বলো? এটা তো বাইরে ভাই। না, আসলে সাদ্দাম ভাইয়ের মনটা অনেক ছোট ভালো। ভাই, ভাই কি ব্যথা পাইছো নাকি? পায়ে ব্যথা। আসলে সাদ্দাম ভাই যখন মানে দোকানের পাশে যদি পাই সাদ্দাম ভাইকে, সাদ্দাম ভাই আমাকে বলে যে এমনও কি বলছো, মাত্র কিছুক্ষণ আগে কি বলছিল আমাকে? পায়ে ব্যথা। চা খাইতাম, কত টাকা দিতে চাইছিলা? 10টা। 10টি আমাকে দেন। সাদ্দাম ভাইয়ের পকেটে কিন্তু এখন মনে হয় 20-30 টাকা পড়ে রয়েছে। তারপরেও আমাকে মানে 10 টাকা দেওয়ার জন্য সে মানে কতটা মন উদার করে আমাকে বলতেছে যে 10টা টাকা নিতাম যে চা খাওয়ার জন্য। আসলেও মানে এরকম মানুষ। সাদ্দাম ভাই, তুমি যদি কখনো তোমাকে যদি মানে হারায় যায়, তাহলে অবশ্যই তোমার কথা মানে মনে হইব, ঠিক আছে না? হ্যাঁ যখন কই গেছিলা এটা শুনি। ভাই, আইলে দরকার তো দাদা। হ্যাঁ, তোলাই ও আমার কাছে আইছে। আচ্ছা, সাদ্দাম ভাইয়ের অবস্থা মানে এখন কি পাও ঠিক হইছে তোমার পাও যে ঠিক সমস্যা নাই, হয়েছিল? এই যে পাও ব্যান্ডে। আচ্ছা, আমি নিজেও একটু সাদ্দাম ভাই, অবশ্যই মানুষ চিরজীবী না, কারণ মানুষের একদিন মৃত্যু মানে এটা অনিবার্য। তো সাদ্দাম ভাই যদি হারায় যায় তোমার কথা মনে হবে, কারণ তুমি দোকানের সামনে গেলে তুমি অন্যের কাছ থেকে নিয়ে চলো, আর সেখানে আমাকেই অনেক কিছু মানে বলো যে চা খাওয়ার জন্য 10 টাকা। এটার জন্যই আমি আজকে ভিডিওটা করতেছি। মানুষ মানে অর্থ থাকলেই মানুষ মনুষ্যত্ব ভালো থাকে না। তো সেটাই, হ্যাঁ ভালো আছো, সেটাই হচ্ছে প্রমাণ। সাদ্দাম ভাইয়ের কাছে যে দেন, সাদ্দাম ভাইয়ের কিন্তু অবস্থা মানে আমার চেয়েও শোচনীয়, কি বলবো। মানে তার ইনকাম নাই, তারপরে দিও আমাকে বলতেছে যে 10 টাকা 5 টাকা খাওয়ার জন্য। সাদ্দাম ভাইয়ের জন্য সবাই সকলে দোয়া করবেন। আর আমি চাইছিলাম সাদ্দাম ভাইকে চিকিৎসা করার জন্য। তোমাকে যারা সহযোগিতা করছে এরা কিন্তু অনেকেই তোমার দেখতো চা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস যেটা হইতেছে, তুমি যে এমন বিড়িটা খাও আর কি, তুমি তো জানোই যে তোমার চিকিৎসা করলেও লাভ নাই। আহ, বিড়িটা কেন খাও? বিড়া ভাই, এটা ব্যথা। এটা হইতেছে তার মানে অভ্যাস হয়ে গেছে, সেটা মানুষ অভ্যাস ছাড়তে পারে রাতে না, রাতে সেই জন্যে। আচ্ছা সাদ্দাম ভাই, তোমার যে একটু জুতা কিনে দিয়েছিলাম, জুতাটা কি শেষ? দুটো শেষ। আচ্ছা, যাই হোক, সাদ্দাম ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। সাদ্দাম ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আমি আসার পরে বাবু, সাদ্দাম ভাই আমার কাছে থেকে 10টা টাকা দিত, আমার চা টাকাইতাম। দেখছেন বেটা, মানে পকেটে কত টাকা দিতে তোমার কাছে? 20-30 টাকা। দেখি টাকাগুলা দেখি। হ্যাঁ, এই না, টাকা তো ভালোই আছে, দেওয়া 100 যায়। টাকা। 100 টাকা? এই আচ্ছা, এই টাকাটা আসছে কোথা থেকে? আর মাইটাতে ছায়া মায়া লইবি। এই যে সেই মানুষের কাছ থেকে চায়া মানে চলতে হয়। আপনারা যদি পারেন সাদ্দাম ভাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর দেখেন, সাদ্দাম ভাইয়ের কিন্তু কাজ করতে পারে না, অবশ্যই তার মন অনেক বিশাল বড়। সাদ্দাম ভাই একটা সময় ভালো ছিল, অবশ্যই সাদ্দাম ভাইকে মিস করব। ভালো থাকো, এবং যারা সহযোগিতা করবেন সাদ্দাম ভাইয়ের সাথে, আমার সাথে যোগাযোগ করে সরাসরি সাদ্দাম ভাইকে দেখে অবশ্যই সহযোগিতা করেন। তাকে চিকিৎসা করলে লাভ নাই, যদি চান তাকে একটু মানে আর্থিক সহযোগিতা দিয়ে সহযোগিতা করবেন। অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করে সাদ্দাম ভাইয়ের পাশে থাকবেন। বলো সবাই আমাকে একটু সহযোগিতা করার বাবা চেষ্টা, একটু জল দিতে হবে। কারণ আমি বাঁচবো না বেশি দিন। আমার ডাক্তারি কইছে, ডাক্তারি। হ্যাঁ, এটা আসলেও মানে এটা মানে লজ্জার কিছু না, কারণ মানুষের মৃত্যু অবশ্যই একদিন হইব। তো সেই বিষয়টা নিয়ে বলতে চাইতেছি, ডাক্তারে বলছে যে সাদ্দাম ভাইয়ের মানে স্টেটমেন্ট করলে আর লাভ নাই। তো অবশ্যই সকলে ভালো থাকবেন।